বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে। মনে রাখবেন, বাবা মা ভাই সবই তো হারিয়েছি। আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে। তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকা সব পথ বন্ধ করে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের মাটি ও মানুষের থেকে উঠে এসেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে। অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না। আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ ওভাবে নিষিদ্ধ হয় না, হবে না। এই আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়, মঙ্গল হয়, জনগণের উন্নতি হয়। কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে, বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে। সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। একটা কথা স্পষ্ট বলতে চাই, অনেক মানুষ তারা হত্যা করেছে। হয়তো এখন শুধু নাম দাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে, বাকি অনেকের পাওয়া যায়নি। বহু লাশ বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ নদীতে ভেসে গেছে। বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর জেল জুলুম অত্যাচারে তো সীমাহীন। আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা, শুধু গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার করার পর তাদেরকে মারধরকে অমানবিক নির্যাতন চালাচ্ছে। আমি সাবধান করে দিচ্ছি, যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না, এই বাংলাদেশে আপনাদেরও দেশ। আজকে একটা পরিবারের উপর আপনারা হামলা করেন, কি মব ভায়োলেন্স, তার সাথে আবার জোটে পুলিশের লজ্জা করে না? যারা মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল, রক্ষা করতে কে গিয়েছিল? আমরাই রক্ষা করতে যে উল্টা আমরা অভিযুক্ত। আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে। এবং কে দিয়েছে? ওই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে দিয়েছে। তার কারণটা কি? কারণ এটা তার পরিকল্পনায় ছিল। এটা একটা মেট্রোপলিস ডিজাইনের অংশ। আমাদের নামে মিথ্যা নানা ধরনের ভিডিও বানিয়ে, এটা বানিয়ে ওটা বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের উপর আবার আস্তে আস্তে বিশ্বাস আছে যে এই সমস্ত অপপ্রচারে তারা কান দেবেন না। একদিকে যেমন পুলিশ হত্যা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে, সিভিল প্রশাসনের একই অবস্থা। এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। আইনের শাসন নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। আর কথায় কথায় গ্রেপ্তার আর মামলা, যে পরিমাণ মামলা ইউনূস দিয়েছে সকলের বিরুদ্ধে, এটা তো মিথ্যা অপবাদ ছড়ানো। এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা বানিয়েছে, ভবিষ্যতে আর পারবে না। এটা তার মাথায় রাখা উচিত। আজকে ইউনূসকে জবাব দিতে হবে যে আওয়ামী লীগের কত নেতাকর্মী, পুলিশ, আনসার এদেরকে গুম করেছে, তার জবাব দিতে হবে। সেই হিসাবে একদিন নেওয়া হবে। প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে ভরা, চাঁদাবাজি মাস্তানি ছাড়া কোনো কাজ নাই, টাকা ছাড়া কোনো কথা নাই। যে এই দুর্বিষহ অবস্থা থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার, গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্লাদখানা। আয়নাঘর করতো, এখন বাংলাদেশটা, গোটা বাংলাদেশে তো আয়নাঘর। ইউনূস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অতিষ্ঠ, কারো জীবনের নিরাপত্তা নাই। পুলিশ বাহিনীকে শেষ, সিভিল প্রশাসন শেষ, সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে, তাদের বিরুদ্ধে মামলা। তা আবার কি আইসিটিতে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কিভাবে সেই কোর্ট হবে যে কোর্টে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি? এটা তো ঘোরতর অন্যায়। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা। আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কী দাঁড়াচ্ছে? যতগুলি অফিসার, 29 জন অফিসারের বিরুদ্ধে মামলা, আরও নাকি 65 জনের তালিকা হচ্ছে। আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করতে আবার ইউনূসের দল। তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে? ওই ইউনূসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা। দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া, সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে, তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার সপক্ষ শক্তি যারা কারাগারে বন্দী, সকলে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। তার নির্বাচন হবে।
এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে জনগণের ভোটই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপর আমি বলবো, আইয়ুব খান, এআইয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। তাদেরকে সে একই কাজ করে যাচ্ছে। কাজে এদের ভিতরে সোচ্চার হতে হবে, যারা মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, যারা মানুষের ভালো মন্দ বোঝে না, যারা দেশকে চেনে না, দেশের মানুষের প্রতি যাদের কোনো দায়িত্ববোধ নেই, শুধু ক্ষমতায় যে ক্ষমতাটাকে ভোগ করা, এটাই তাদের কাজ। কাজে এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আর যার যার বাড়ি ঘর আপনার জাতীয় পরিবার পরিজনের উপরে হামলা করেছে বা পুড়িয়েছে, প্রত্যেকে কিন্তু একটা মামলা দায়ের করে রাখবেন এবং কারা করেছে সে নাম ঠিকানা রাখবেন। ইনশাল্লাহ এই দিন থাকবে না, দিন আসবে বাংলাদেশের মানুষের জীবনে আবার নতুন ভাবে আমরা কাজ করে তাদের জীবনকে উন্নত করব, ঘরে ঘরে বিদ্যুৎ দেবো, আলো দেবো, চিকিৎসা ব্যবস্থা করব, দেশের উন্নতি আমরা করব। আজকে যেখানে হাত দিক, যত উন্নয়নই দেখুক, কে করেছে? আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল বলেই তা হয়েছে। আগে যখন ক্ষমতা 96 থেকে 2001 পর্যন্ত ছিলাম, তারপর 2009 থেকে 2024 বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল, সেই মর্যাদাটুকু এরা ধরে রাখতে পারে নাই। যে এদের রাষ্ট্র চালাবার কোনো অভিজ্ঞতাও নাই, আর এদের দরকারও নাই। কাজে সকলে সোচ্চার হন, ঐক্যবদ্ধ থাকবেন। আমার একটাই কথা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে শিশুদের উপর অত্যাচার, নির্যাতন, এগুলো আপনাদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। আর যে যেখানে আছেন আপনাদের প্রত্যেক এলাকায় কংগ্রেসম্যান, সিনেটর বা স্থানীয় যারা, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে বাংলাদেশের প্রকৃত চিত্রটা তুলে ধরা। কারণ এই ইউনূস আর জামাত অনেক টাকা দিয়ে, অনেক মানে পিআর কোম্পানি হায়ার করেছে, লবিস্ট নিয়োগ করেছে, যত মিথ্যাচার করে বেড়ায়, সেটাকে কাউন্টার করতে হবে সরাসরি সকলের সঙ্গে যুক্ত থেকে। এবং বাংলাদেশে যখন যে ঘটনা থাকবে, তখনই ওখানে যতগুলি দেশের অ্যাম্বাসেডার আছে সব জায়গায় ততগুলি পৌঁছে দেবেন। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবোই করবো, আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আর যেখানে যেখানে আপনারা বলছেন কমিটি নাই, সেই কমিটিগুলো আপনারা এখন যারা মাঠে কাজ করছেন তারাই আপনারা ঠিক করেন, একটা কমিটি কাঠামো গড়ে তোলেন। তারপর আমি নিশ্চয়ই নির্দেশ দিয়ে দেবো যাতে এই কমিটিগুলি সব পূর্ণাঙ্গ হয় এবং সেইভাবে কাজ করা যায়। আর কে কি করলো না করলো, এখন কেউই ভালো নাই। আওয়ামী লীগের মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম। তো সে কথা মাথায় রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ জনতার জয় হবে হবে, কারণ আমরা আমাদের শক্তি জনগণ, দেশ বিক্রি করি নাই, দেশের জনগণের পাশে আছি, জনগণের জন্যই কাজ করি। আমি দেশে বিদেশে আমার আসার কোনো ইচ্ছা ছিল না, আমি জানতাম না যে আমাকে দেশ থেকে আসতে হচ্ছে। যখন আমার মধ্যে এত অপবাদ, এক দফা ঠিক আছে আমি চলে যাব, আমি টুঙ্গি পাওয়া যাবো, কিন্তু জানি না এটা আমার ভাগ্য। তারপরে বেঁচে আছি বলে তো আপনাদের সাথে কথা বলতে পারছি, খোঁজ নিতে পারছি। আর তাহলে 2007 সালে তো জোর করে দেশে ফিরেছিলাম, তারপর তো কারাগারে বন্দি। তো সেরকমই থাকতে হতো, অথবা আমাদের দুই বোনকে তো মেরেই ফেলবে, সেটাই প্ল্যান ছিল। বাবা মা ভাই সবাইকে তো হত্যা করেছে, এখন বাকি ছিল এটাই। তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে। খুব আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রে তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিক ভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি, তো বাটপাটটাই পারলো না কেন, আর তারিখে আর পারছে না কেন? সেটা আমাদের প্রশ্ন। কারণ সবকিছু তো দিয়েছে আমি, এবং সব রাখা ছিল, ঈশ্বর তারা সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু কমাতে পারেনি, বরং আরো বেড়েছে। মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরো বেশি আওয়ামী লীগের উপর এসেছে। যার ফলে আওয়ামী লীগ জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য সংগঠন, সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে জনগণের ভোটই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওনার তো 12 ফেব্রুয়ারি নির্বাচন তো 11 ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। শান্ত ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে, বিএনপি প্রার্থীরা, তাদের জন্য একটু জেতার সুযোগ করে দেওয়া হয়, কারণ জামাত ঠেকাতে হবে। কিন্তু নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে গেছে। আজকে আমাদের নারীদের উপর অত্যাচার, ছোট্ট শিশুদের উপর অত্যাচার, এই অত্যাচার যারা করে যাচ্ছে তার সকলকে বলবো, আপনাদের বাড়িঘর যারা লুটপাট করেছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে, প্রত্যেকের নাম ঠিকানা সব ঠিক করে রাখবেন। আপনাদেরও যেমন সম্পদ আছে, ও তাদেরও তো আছে, তারা তো ভুলে গেছে, ভাবছে যে ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী না। আর যারা দেশটাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছিলাম, সেটাও ধরে রাখতে পারেনি ওই বাটপার ইউনূস ক্ষমতা এসে।
সে বিশ্ব বার্তা সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মদত দেওয়া, লুটপাট করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরাকারবারি করা,